এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকে বাড়ি চলে যাব, ব্লগটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই শাড়িটা মায়ের শাড়িটা আমার অনেক দিন আগে থেকে পরার ইচ্ছা, ভীষণ পছন্দ। শাড়িটা দিয়েছিল আমার মাকে আমার দিদা, আর এখন মা বলছে যে আমি তো পরি না, খুব একটা কোথাও বেরোনো হয় না, তুই নিয়ে যা শাড়িটা। তো শাড়িটা উল্টো করে ভাঁজ করা আছে, একদিন পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন জামা কাপড় সব গোছগাছ পালা চলছে, সব এলোমেলো হয়ে রয়েছে। বাড়ি যাব তো তাড়াহুড়ো করছি। আর এদিকে নিরামিষ রান্নাবান্নাও মা বসিয়ে দিয়েছে। আজকে মা পনির আর কাবলি চানা দিয়ে একটা তরকারি রান্না করবে, যেটা কিনা ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা মা দুজনেই ভালো খায়, আর আমিও এই রান্নাটা ভীষণ ভালো খাই। আর এত গরম পড়েছে, সেজন্য সকালের দিকে তো বেরোনোর প্ল্যানই নেই কোনো, বেরোবো একদম খাওয়া দাওয়া করে রিল্যাক্সে বিকেলবেলা। তবে আজকে একটু ট্রেনে করে যাওয়ার ইচ্ছা আছে, তাই ভাবছি ট্রেনে করেই যাব। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বিকেল, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে পড়েছি। তো চলো বেরোই আস্তে আস্তে। প্রতিবার বেরোনোর সময় মন খারাপ হয়, বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিটা মেয়েরই হয়ে থাকে, ঠিক আমারও তাই হচ্ছে। আর এই দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, বাড়িতে আসলে টেরই পাওয়া যায় না। আর আমার একমাত্র মেয়ে হলে তো কষ্টটা যেন আরও বেশি হয়, মা বাবাকে একদম একা করে চলে যেতে সত্যি মনটা খুব খারাপ লাগে। তবে আজকে মা বাবাও আমার সাথে যাচ্ছে, আর যাওয়ার সময় মায়ের মুখটা একবার দর্শন করেই যাচ্ছি। এই যে টাটা, চলো চলো টাটা করো। এই মুখটা ছোট হয়ে গেছে রে, মুখটা ছোট হয়ে গেছে। এই তো বাবারে দেখ কি করতেছে, দেখ জুতা দিয়ে বুকে ব্যথা না দেয়। না মুখটা একটুখানি হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। তো স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে আসা মাত্রই ট্রেনটা বেরিয়ে গেল। এখন বেশ খানিকক্ষণ পরের ট্রেন, তো ওই জন্য এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কথা নেই। কিন্তু আমার স্টেশনে এসে সত্যি বসে থাকতে ভালো লাগে না। তো ফাইনালি ট্রেন আসলো আর ট্রেনে উঠলাম। তো গল্পে গল্পে বাড়িতে চলে এসেছি, আর অমিত বাড়ি চলে এসছে, অফিস থেকে চলে এসছে, তো ওই জন্য দরজা খোলা। আর এই দেখো অনেক দিন পর আমার গোপালের সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি। আর আমার গোপু এতদিন একা একা ছিল আমাকে ছাড়া, মানে একা একা বলতো ওর বাবার কাছে ছিল। তো গোপালকে তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম। পালকটা পড়ে গেছিলো পিছন দিকটা, তাই একটু ঠিক করে রাখলাম। আর এত গরম পড়েছে, সেজন্য ওর জামাটা আমি খুলে দিয়েছি, তো খালি গায়ে থাকুক, যাতে ওর গরমটা না লাগে, এইভাবেই ওকে রাখছি পুরো গরমটায়। তার আগে জামা কাপড় পরা ছিল। আর বাড়ি থেকে একজন নতুন সদস্যকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখা করাই। এই দেখো, এই ক্যাকটাসটা বাড়ি থেকে নিয়ে এসেছি, আর সেরামিকের টপটাও। এই টপটা অনেক বছর আগের, যখন আমি স্কুলে পড়তাম তখন বাবা এনেছিল এরকম দুখানা ছোট ছোট ছড়ানো হাঁড়ি টাইপের, খুব সুন্দর সেরামিকের টবই আর কি বলতে গেলে। তো একটা ভেঙে যায়, আরেকটা ছিল। তো এই ক্যাকটাসটা বাবা আর কি বড় করেছে সুন্দর, তো আমার এত পছন্দ হয়েছে যে আমি নিয়ে এসেছি। এটা তোমরা আগের একটা ভ্লগে দেখেওছো, এটা দিয়ে আমি সাইডে ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিও করেছিলাম। তো ভালো পছন্দ হয়েছে বলে আমি নিয়ে চলে এসেছি। সত্যি ভীষণই ভালো লাগে, ক্যাকটাসের প্রতি একটা আলাদা ভালোবাসা তো আছেই। এসে বেশ খানিকটা টাইম গল্প আড্ডা করে কাটলো সবাই মিলে। তারপর এখন রান্না বসাচ্ছি, রাতের ডাল আর আলু পোস্ত করবো, আর তার সাথে থাকবে ডিম ভাজা। মা বাবা এসছে আমার সাথে, সেটা তোমরা দেখলে। আর এখন বসিয়ে দিয়েছি পোস্ত। তো প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম একটা গোটা বড় পেঁয়াজ অনেকে নাও দেয় পোস্ততে, আমার ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে, তো এই জন্য একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা ভাজা মতো করে এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো আলু। সত্যি কথা বলতে কম তেলে খাওয়া দাওয়া করছি, কম তেলে রান্নাবান্না করছি, কিন্তু আজকে পোস্তটা একটু ভালো মন্দ করেই করছি। তার কারণ মা বাবা এসছে অনেক দিন পর, মা বাবাকে সেরকমভাবে রান্না করে খাওয়াবো সেটা যেন মেনেই নিতে পারছি না, ওই জন্য পোস্তটা একদম ভালো করে রসিয়ে কষিয়েই বানাচ্ছি। তো তাই না, মা বাবা যে কদিন থাকবে সে কদিন ইচ্ছা আছে মা বাবাকে একটু ভালো ভালো খাওয়াবো। আর এই দেখো পোস্ত একদম আমার বরের তো একদম মানে কি বলবো, পোস্ততে যদি পোস্ত কম থাকে তাহলে তিনি পছন্দ করেন না, সেজন্য তরকারির থেকে মানে সবজির থেকে পোস্তের পরিমাণ যেন বেশি দিতে হয় সব সময়। তো দেখো অনেকটা পোস্ত দিয়ে পোস্তটা রান্না করছি। শুধু পোস্ত নেই, পোস্তর সাথে একটু লঙ্কাও আছে, তো পোস্ত আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, তাহলে আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পরে আর দেওয়া লাগে না, একবারেই হয়ে যায়।
তো এবার ভালো করে কিছু খানিকক্ষণ কষিয়ে নেব। আলুটাও আধা সেদ্ধ হয়ে গেছে, তারপরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। আমার বর আবার একটু ঝোলা ঝোলা মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের পোস্ত খেতে বেশি পছন্দ করে। তো কথায় কথায় ডালটাও আমার তৈরি হয়ে গেছে। আর এই দেখো পোস্তের মধ্যে এক গাদা কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার আলুটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে থাকবে, আর তার পাকে একটু লো ফ্লেম করে দিয়ে ফুটিয়ে নেব, যাতে স্বাদটা ভালো হয় আর কি। একেবারে জোরে ফ্লেম দিয়ে ফুটালে স্বাদটা নষ্ট হয়ে যাবে পোস্তের। তো একদম লো ফ্লেম করে দিয়ে এবার খানিকক্ষণ রান্না করব। তবে গ্রেভিটা খুব একটা শোকাবো না, একটু রসা রসা মতোই থাকবে, কারণ উনি এরকম খেতেই ভালোবাসেন। তবে এতটা গ্রেভি থাকবে না, দেখতে পাচ্ছ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এতটা গ্রেভি থাকবে না, কারণ আমরা এখন কেউই খাচ্ছি না, খানিকক্ষণ পর খাবো। তো দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, ব্যাস। এবার ফ্লেম বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো কভার করে রাখা থাকবে, তাতে করে আলুটা কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে, তখন মাখো মাখো হয়ে যাবে পোস্তটা। তো ব্যাস, এই ছিল আজকের রান্না বান্না আর সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।